এই কালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দেশ বিদেশের দিনী মুসলিম ভাই বোন, আপনাদের অবগতিতে রয়েছে জামিয়া সালাফিয়া হাটাববির হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বাইতুল হাম জামে মসজিদের কথা, যা আমি আপনাদের সামনে কয়েক বছর থেকে বলে আসছি। আলহামদুলিল্লাহ অত্র বাইতুল হাম জামে মসজিদের উত্তর দক্ষিণ 300 ফুট এবং পূর্ব পশ্চিম 200 ফুট, যার একতলাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে বলে আপনারা অবগত আছেন, যা আমি একাধিক দিন বলেছি। আলহামদুলিল্লাহ সে মসজিদের এক অংশে এখন কাজ চলছে, সেখানে আজকে মাইঝা ঢালাই হবে, তার প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। বেজমেন্ট ঢালাই হবে, তার আজকে প্রস্তুতি চলছে, যা আপনারা বাস্তব দেখতে পাচ্ছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আগে যা বলেছি এখনও তাই বলছি। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, জান্নাত পাওয়ার আশায় আপনারা জামিয়া সালাফিয়ার এই বাইতুল হাম জামে মসজিদ নির্মাণ কাজে দানের হাত প্রশস্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে মসজিদ তৈরি করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। বুখারী মুসলিম। মর্মে আমরা আপনাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত পাওয়ার আশায় জামিয়া সালাফিয়া হাটাববির হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার এই বাইতুল হাম জামে মসজিদে দানের হাত প্রশস্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদে বরকত ও নিরাপত্তা দান করেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহ তাআলার নিকটে আপনাদের অর্থ সম্পদের নিরাপত্তা ও বরকত কামনা করে বাইতুল হাম জামে মসজিদ সহজ করে যেন আল্লাহ তাআলার নিকটেই জোরালো দাবি রেখে আজকের কথা আপাতত এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সময় একটা করে করুন গেলেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে আজকে বাইতুল হাম জামে মসজিদের বেসমেন্ট ঢালাই। আঙ্কেল আসেন, সামনে আসেন। আপনিও শুরু করেন আঙ্কেল, আপনিও একটা দেন। বিসমিল্লাহ। আপনারাও যুক্ত হন, সমস্যা নেই, আসেন জুয়েল ভাই, আসেন। রাহেন আঙ্কেল, তোমরা আসো। শাফাত ভাই একটু আসেন, এদিকে আসেন, আমরা 2 মিনিট শুনি আপনার কাছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে একটু পরিচিত করাই দিই আমাদের এই মসজিদের শুরু থেকে যিনি ডিজাইনের দায়িত্ব পালন করছেন এবং আলহামদুলিল্লাহ তার ফার্ম ফি সাবিলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য পুরো মসজিদের শুরু থেকে এখন পর্যন্ত যুক্ত আছেন। আমরা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি। আমরা তার কাছে একটু শুনবো এই মসজিদটার সংক্ষিপ্ত বিবরণ, কিভাবে কি হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শুরুতেই যদি বলি, আসলে আমি শাফায়েত আহমেদ। আমি খুবই ক্ষুদ্র মানুষ। এই কাজের জন্য হয়তোবা আমরা যোগ্য ছিলাম না, যে কোনো উপায়ে হয়তো আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। তবে আমি এই কাজ আসলে এককভাবে বললে এটা অন্যায় হয়ে যায়। এই কাজ আমি ক্ষুদ্র অংশের সাথে জড়িত। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের অনেক বড় একটা টিম, তারা কাজ করতেছে প্রথম থেকে। তো এটা আপনারা জানেন যে এটা অলমোস্ট প্রায় 60,000 স্কোয়ার ফিট মতো, যেখানে কিনা আমরা চিন্তা করতেছি যে এত বড় জায়গা এসি দিয়ে বা এইরকম অত্যাধুনিক অনেক ফ্যাসিলিটি আদার্স থাকতেছে, কিন্তু এই পার্টটা মনে হয় আমাদের জন্য একটু কষ্টদায়ক হবে। তো এই জন্য টোটাল এসির উপরে নির্ভর না করে ন্যাচারালি এটাকে কিভাবে সানলাইটকে ব্রেক করে তার ভিতরে ন্যাচারালি ভেন্টিলেশন নিয়ে এসে সার্বিক দিক থেকে এখানে আলহামদুলিল্লাহ প্রায় 10 থেকে 12 জনের টিম কাজ করছে আপনার। তো আমি প্রতিনিধি হিসেবে হয়তো আমি এখানে উপস্থিত আছি আমাদের এই কোম্পানির তরফ থেকে। এবং সেই ক্ষেত্রে আমাদের আব্দুল্লাহ ভাই আছেন, উস্তাদজি আছেন। প্রথম থেকে যে ব্যাপারটা ছিল আপনারা জানেন যে সহি আকীদা হওয়ার কারণে যে মসজিদ খুব বেশি চাকচিক্য এরকম হবে না,
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামতের আগে মসজিদগুলো এরকম হবে, মানুষের ঈমান কমে যাবে, মসজিদ হবে অনেক বেশি চাকচিক্যময়। তো আব্দুল্লাহ ভাই প্রথম থেকে বলছিলেন যে আমাদের ফ্যাসিলিটি দরকার, অত্যাধুনিক ফ্যাসিলিটি, যেটা আজ থেকে 100, 150, 200 বছর পরেও এটা যেন উন্নত মানের, বা মানুষ যেন সালাত আদায় করে যেন একটু খুশু ভালো আসে, বা আদার্স যে পার্টগুলো আছে। আর উস্তাদজির যে প্রথম থেকে ফোকাসিং ছিল যে এটা যেন আসলে খুব বেশি চাকচিক্যময় না হয়, মসজিদ হবে এটা সালাতের জন্য, দাওয়াতের জন্য, আদার্স যে পার্ট আছে। তো আমরা ওই জায়গা থেকেও আসলে অনেক ব্যাপার আমাদের এখানে তুলে ধরতে হয়েছে আলহামদুলিল্লাহ। আর সেই ক্ষেত্রে আপনারা জানেন আর কি যে আব্দুল্লাহ ভাই বিশ্বের বিভিন্ন দেশে গেছে, উস্তাদজির সাথে আজকেও কথা হলো বেশ কিছু মসজিদের ব্যাপারে। তো সংযোজন, বিয়োজন সবকিছুই মোটামুটি এর ভিতরে আমাদের মাঝে মাঝে আপডেট করতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার ইচ্ছা আমরা করতেছি, আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করে, কিয়ামত পর্যন্ত যেন এটা জারি রাখে। এটা অনেক বড় একটা জামিয়া, আপনারা জানেন। তো সব মিলায় আর কি দোয়া করবেন এটার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে এখানে একটু চারিদিকে একটু দেখাতে হবে যে আমাদের এখানে প্রায় এখন যে অংশের উপর ঢালাইয়ের কাজ চলতেছে, এই অংশের উপর প্রায় 3000 মুসল্লি সালাত আদায় করতে পারবে। আর আরও যে অংশ আমাদের এক্সপ্যান্ড হবে সবগুলো মিলিয়ে এটাতে প্রায় 10,000 মুসল্লি সালাত আদায় করতে পারবে ইনশাল্লাহ। সেই লক্ষ্যেই আমাদের এটা বেসমেন্টের ঢালাই চলতেছে। তার আগে আমরা পাইলিং করেছিলাম এবং পাইলিংও প্রায় ছিল 80 ফিট গভীরে। আর পাইলিং সম্পূর্ণ করার পর এখন বেসমেন্টের ঢালাই হচ্ছে। বেসমেন্টটা করা হয়েছে মূলত ছাত্রদের সুবিধার্থে, যাতে এখানে ভবিষ্যতে কোনো কাজে লাগানো যায়। এই বেসমেন্টের উপরে যে ছাদ হবে তারপরে আমাদের মূল মসজিদের ফ্লোরটা থাকবে সেই ছাদের উপরে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাথর, সিমেন্ট, বালি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট আলহামদুলিল্লাহ সম্পূর্ণ। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যেই ঢালাইটা সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং তারপরে রমজান আসতে আসতে আমরা এটার একটা ছাদ সম্পূর্ণ করতে পারি কিনা তার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা সকলেই সাথে ছিলেন এবং এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছেন সহযোগিতায়, ইঞ্জিনিয়ারিংয়ে, পরামর্শে, প্ল্যানিংয়ে, তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের এই বেসমেন্টেও প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো খরচ আছে, ঠিক যেমন আমাদের পাইলিংয়েও প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো খরচ হয়েছিল। তো এটা বৃহৎ ব্যয়বহুল প্রজেক্ট আর কি। তো এই ব্যয়বহুল প্রজেক্টে আমরা সকলেই সহযোগিতা করার চেষ্টা করি, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।